স্বাগত আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের বিষয় অঙ্কনের বাবা গৌতম, অঙ্কনের কাকা অপু বা অঙ্কনদের বাড়ির মানে অঙ্কন লাইফস্টাইল ব্লগটা নিয়ে। আমি ব্যক্তিগতভাবে গৌতমের কথাগুলো একটু পছন্দই করি। সে বেশ মিষ্টি মিষ্টি করে কথা বলে, একটু আলসে ভঙ্গিতে কথা বলে, একটা কথা বলতে বেশ সময় নিয়ে বলে। তো আমি আরও সমালোচনায় আসছি বা আরও আমাদের সবার ভিতরেই ভালো মন্দ আছে। আমিও সমালোচনা করছি বলে যে আমি ভালো, নিজেকে ভালো বলছি তা না। সবার ভিতরেই ভালো আছে, সবার ভিতরেই মন্দ আছে। তো আমি এই জন্যে কিছু কথা বলছি। আর রোস্টিং চ্যানেল মানেই হচ্ছে কিছু সমালোচনা থাকবেই। তো আমি গৌতমের দুটো ভিডিও নিয়ে আজকে কথা বলবো। প্রথম ভিডিওটা ছিল লিটনরা যখন বাড়ি ছেড়ে শহরে চলে আসে, সেখানে সে একটা টাইটেল দেয়, খুব সম্ভবত সেটা জানুয়ারির 6 তারিখে। জানুয়ারির 6 তারিখে সে একটা ভিডিও পোস্ট করে। সেখানে সে খুব সহজ সরলভাবে সে বলে বা খুব সহজ ভাষায় সে জানায় যে লিটন কেন বাড়ি ছেড়ে চলে আসে। সেখানে সে একটু ইনডিরেক্টলি সে তার সৎ মাকে দায়ী করে এবং লিটনকেও কিছুটা দায়ী করে। যেমন বলে যে লিটনও কয়েকটা কথা বলেছে, তার মানে যে লিটন যে চুপচাপ মেনে নিয়েছে তা কিন্তু না। লিটন এবং লিটনের মার দুই পক্ষরই ঝগড়াঝাটির ফলশ্রুতি হচ্ছে লিটনরা বাড়ি ছেড়ে চলে আসছে। ওই যে কথায় আছে না, এক হাতে কখনোই তালি বাজে না। বাজে কি? বাজে না। আর পরবর্তী ভিডিওটা গৌতম যেটা বলেছিল যে রায় বাড়ির পর্দা ফাঁস করে দিলাম, এই টাইটেলটা নিয়ে আমার একটু আপত্তি আছে। গৌতম, তুমিও কিন্তু রায়বাড়ির ছেলে, তাই না? তুমি লিটনের যদি জ্ঞাতি ভাই হও তাহলে তুমিও রায়বাড়ির ছেলে। কেউ কি নিজের কাছা খুলে সব দেখিয়ে দেয়? তুমি কিন্তু তাই চেষ্টা করেছিলে। মানে তুমি সেই ভুল পথে চলে গিয়েছিলে। যে লিটন যে ভুলটা করছে ভিউ কামানোর জন্য, তুমিও ঠিক সেই ভিউ কামানোর জন্যই এই কাজগুলো করছো। নিজের কাছাটা কখনোই খুলবে না, নিজের ঘরের জিনিসটা কখনোই বাইরে আনবে না। যখনই বাইরে আনছো তখন কিন্তু তোমার আর ব্যক্তিগত জীবন বলে আর কেউ থাকে না। মনে রাখবা, তুমি বা লিটন তোমরা কিন্তু কেউ সেলিব্রিটি না। সেলিব্রিটি যদি হও তাহলে তোমাদের ব্যক্তিগত জীবন বলে কেউ থাকবে না। তোমরা কিন্তু শখ করে ইউটিউবে এসে তোমাদের নিজের জীবনটাকে ওপেন করে দিচ্ছ, তারপরেও কিছুটা রাগঢাক করতেই হবে। তো ওই যে আমি প্রসঙ্গটাতে আবার আসছি যে রায়বাড়ির পর্দা ফাঁস করে দিলাম। তুমি রায়বাড়ির ছেলে, তুমি আরেকজন তোমাদেরই জ্ঞাতি ভাই লিটন, তাকে নিয়ে তুমি সমালোচনা করলে। তো যেটা কাঠবাগানের কথা, তো কাঠবাগান যখন তারা করে তখন তোমরা বাধা দিয়েছ, তারা শুনে নাই, তুমি সেটা ভিডিওতে বললা। তারপরে আবার পুকুর কাটার মাটি তোমাদের এদিকে ফেলেছে, সেটাও তুমি বললা। এইটা বলাটা কি ঠিক হলো অন ক্যামেরায়? হলো কি? তুমি যেটা বললা যে লিটন তার নিজের কাকাকে সেভ করে তাদের অংশটাকে ঠিক রেখে তোমাদের অংশে মাটি ফেলেছে। লিটন যদি এই কাজটা করেও থাকে তাহলে তো তোমার নিশ্চয়ই এটা অন ক্যামেরায় বলাটা ঠিক হয় নাই। হয়েছে কি? দর্শক আপনারাই প্রশ্ন করেন। লিটন তো ওর ভাই, লিটন ওর ভাই, জ্ঞাতি ভাই, একসাথে ছোট থেকে তারা বড় হয়েছে একই বাড়িতে। লিটনকে কি এভাবে অন ক্যামেরাতে গৌতমের ছোট করাটা কি ঠিক হচ্ছে কিনা? দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। তারপর আরো প্রশ্ন যেটা করলো যে জায়গা জমি কতটুকু, সেটা লিটনদের ব্যাপারটা, যদি লিটন অনুমতি যতক্ষণ না দিচ্ছে তাদের পারিবারিক যে ব্যাপারটা সেটা তোমরা কিন্তু এভাবে ওপেন করতে পারো না, যেহেতু তোমরা একই বাড়ির মানুষ, একই রক্তের মানুষ, একই ডালপালা। যতদূর আমি ডালপালা মানে অনেক দূরে সরে গেছে, আমি যতদূর বুঝতে পারছি যে তোমার বাবা এবং লিটনের বাবা তারা দুজন কাকাতো ভাই, দুই ভাই।
তার মানে এটা অনেকটা দূরে চলে যাওয়াতে এটাকে আমরা গেতি ভাই বলি। তো তুমি আর লিটন গেতি ভাই। তো টাইটেলটা যে তুমি দিলে রায়বাড়ির সব করে দিলাম, এবং এটার ভিউ হচ্ছে তোমার প্রায় 22K। এই যে কথাটা, এটা কি তুমি যেটা আয় করেছো সেটা কি ঠিক হয়েছে, বা এটা কি কোনো এথিক্যাল একটা ব্যাপার? মিনিমাম নীতিবোধ তো সবার ভিতরে একটু থাকা উচিত, তাই না? গৌতম, তুমি একটু আলাদা, সবার থেকে আলাদা। আমি সবাইকেই আলাদা বলি, তোমাকেও আলাদা, আমি আলাদা বলছি কারণ তোমার কথার স্টাইলটা সুন্দর। তুমি একটু রয়েছে চিন্তা ভাবনা করে তারপরে এরকম মন্তব্যগুলা করবা। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসছি। বিদায় এখন।